ভারতের 10 নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করতেছে ভারতের বিএসএফ। আসসালামু আলাইকুম। সবার কাছে একটাই অনুরোধ, আজকের এই ভিডিওটা একদম শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে, একদম শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে। এখানে দেখেন, আজকের এই ভিডিওটা দেখলে হয়তোবা আপনার চোখে পানি আসতে পারে। অটোমেটিকলি আমার চোখে, যখন আমি এই ভিডিওটা দেখছি তখনই আমার চোখে পানি চলে আসছে। এখানে ভারতের 10 নাগরিককে অবৈধভাবে তারা তাদের সীমান্ত পার করে দিয়েছে। দেওয়ার পর এক পর্যায়ে স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতেছেন বা ফটোটা আপনারা দেখতেছেন, এই যে সীমান্তর মাঝ বরাবর এখানে আমাদের বাংলাদেশের যে বিজিবি, তারা আমাদের বাংলাদেশে ওদেরকে নিচ্ছে না। ইতিমধ্যে ওরা ওই জায়গায় প্রায় অনেকক্ষণ যাবত, কয়েক ঘন্টা যাবত এখানে বসে আছে। তাই আমার বাচ্চার জন্য একটু পানি দেন। ভারত সীমান্তের আটকা 10 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি বলতেছে যে আমার বাচ্চাটার জন্য একটু পানি দেন, তার অনেক পিপাসা লাগছে, সেই আমার বাচ্চাটা একটু যেন পানি খেয়ে বাঁচতে পারে। ওকে। আর যে জায়গাটায় ওরা বসে আছে তার আশেপাশে যে জমিনগুলো আছে, ওই জমিনগুলোর আকাশের যে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির পানিগুলো অনেক ময়লা এবং কাদা মাটি, সেই পানিগুলো ওরা পান করতে পারতেছে না। এখন হয়তোবা দেখা যাচ্ছে এখানে কিছু সংখ্যক মানুষ, আমি যেটা শুনছি যে কিছু সংখ্যক মানুষ তারা ওই পানিগুলো পান করছে এবং ছোট বাচ্চাদের তারা পান করতে দিচ্ছে না, কারণ ওই পানিগুলো খেলে হয়তোবা দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়বে। এমনি অনেকক্ষণ যাবত ওদের পেটের মধ্যে কোনো কিছু যায়নি। ওকে, ওদের ঢোপ ঢাকালি যা কিছু আছে সব নিয়ে ওদেরকে বের করে দিয়েছে। আর এদিকে আমাদের বাংলাদেশও তাদেরকে গ্রহণ করতেছে না। এখন ইতিপূর্বেই কি হবে তা আমি জানি না, বাট আবার একটা ভিডিওতে দেখলাম যে 30 ঘন্টা পর হলেও তাদেরকে চায় না কোনো দেশেই, মানে আমাদের বাংলাদেশেও চায় না, ভারতেও চায় না। তাহলে এই যে মানুষগুলো যাবে কোথায়? আচ্ছা, আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কোনো কিছুই নেই? আমরা কি মানুষ না? দেখেন ভাই, আপনি যদি ওই মানুষগুলোর জায়গায় যদি থাকতেন, আপনার সাথে এই সেম কাজটা যদি করা হতো, তাহলে আপনার কিরকম লাগতো বা আপনার কষ্টটা অনুভব একটু করেন তো, যে আপনার কষ্টটা কিরকম হতো। তা ভাই, ওদের কষ্টটা দেখেও তো বোঝা যায় যে আসলে ওরা কিরকম ভাবে ওই জায়গায় আছে বা না খেয়ে আছে। তাদের একটু খাওয়ার একটু ব্যবস্থা করে দেওয়া কিন্তু আমাদের উচিত, বা আমরা দিতে না পারলেও আমাদের বিজিবির উচিত, বা ওদের পক্ষ থেকে ভারতের যে বিএসএফ আছে তাদের দেওয়া উচিত। তা আমার কথা অনেকে হয়তো মাইন্ডে নেবেন বা আমার কমেন্টে গালিগালাজ করবেন, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যেটা মনে হয় আমি বলছি, আপনাদের মতামত কি তা আমি জানি না। হয়তোবা দেখা যাবে এই ভিডিওতে আমাকে অনেকেই গালিগালাজ করবে, না জেনেই গালিগালাজ করবে। কিন্তু ভাই দেখেন, আপনি কয়েক ঘন্টা যাবত যখন কোনো কিছু খাবেন না, এরকম রোদ, ঠাটা পড়া রোদের মধ্যে যখন আপনি আপনার বাচ্চাটা নিয়ে থাকবেন, তাহলে আপনার কষ্টটা কিরকম হবে আপনি একটাবার চিন্তা করতে দেখছেন? তো যাই হোক, আর বেশি কিছু আমি জানি না। তো আমার বাসা হচ্ছে নীলফামারী জেলায়, আমার বাসা থেকে কাছে, এটা হচ্ছে পঞ্চগড় জেলায় এই ঘটনাটা ঘটছে। পঞ্চগড় জেলার সীমান্তে এই ঘটনাটা ঘটছে। আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে যেন কোনো এক দেশ বুকে টেনে নেয় এবং তাদের একটু জায়গা করে দেয় থাকার জন্য, বাসস্থানের জন্য, যাতে তারা সেই নিরাপদ একটা স্থান পেয়ে সেখানে খেয়ে দেয়ে যাতে বাকিটা জীবন পার করতে পারে তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে। তো এই দোয়ায় থাকবে তাদের জন্য। আর আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারা কোন জেলা থেকে দেখতেছেন সেটাও বলবেন। আর পঞ্চগড়ের মানুষ যদি এই ভিডিওটা দেখে থাকেন, আসলে বিস্তারিত আমাকে মেসেজে বলবেন, যাতে নেক্সট টাইমে আমি একটা ভিডিও দিতে পারি। আপনাদের সবার উদ্দেশ্যে বলা থাকতেছে, যারা পঞ্চগড় থেকে এই ভিডিওটা দেখবেন বা আপনাদের এই এলাকায় যদি এই ঘটনাটা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে নক করে মেসেজ করে আপনারা আমাকে জানাবেন। তাহলে আমি পুরো দেশের মানুষের কাছে এই ভিডিওটা তুলে ধরতে পারবো। ওকে, বিস্তারিত বিষয় তুলে ধরতে পারবো। এখানে আমি সকাল থেকে আমি অনেক বিজি ছিলাম, রাত থেকে, এই কারণে কোনো প্রকার ভিডিও দিতে পারি নাই। তো আমার কাছে হুট করে এই ভিডিওটা চলে আসলো, তো আমি ভাবলাম যে আসলে এই ভিডিওটা দেওয়া উচিত, আমাদের দেশের মানুষকে জানানো উচিত এবং দেখানো উচিত যে তারা কিভাবে আছে, কি পর্যায়ে আছে, কি কষ্টে আছে, না খেয়ে কিভাবে দিন পার করতেছে ওই জায়গায়। আর এখানে অলরেডি বলেই দিছে, ভারতের পক্ষ হতে অলরেডি বলে দিয়েছে যে 30 ঘন্টা পার হলেও তাদেরকে চায় না কোনো দেশেই।
এটা ভারতও বলছে এবং কি আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও বলছে, দুই দেশের পক্ষ থেকে এই মতামতটা জানাইছে। ওকে, তো আপনাদের মন্তব্য কি, আসলে আমাদের দেশেও নেওয়া উচিত না ভারত আবার তাদেরকে ফিরায় নিবে? আপনাদের কাছে কোনটা বেশি ভালো মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, বিদায় নিচ্ছি আপনাদের কাছে। এই ভিডিওর এই বিষয় নিয়ে আবারও একটা আমি ভিডিও দিব, তো সাথে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।